Scotland is ruled. আর্জেন্টিনা করলে লীলা, ব্রাজিল করলেই দোষ, মেসি করলে কোনো সমস্যা নেই, কিন্তু ভিনিসিয়াস করলেই যত দোষ, যেন যত দোষ ব্রাজিল ঘোষ। একটু অপেক্ষা করে সামনে চলুন, একেবারে ভিডিও ফুটেজ দেখিয়ে প্রমাণ করে দিব কিভাবে ভিনিসিয়াসের সঙ্গে অন্যায় করা হলো আর মেসি বারবার ছাড় পেয়ে যান। তাহলে বিস্তারিত জানাই এবার। বাঘা বাঘা ফুটবল যোদ্ধারা যেখানে মেসির পক্ষে সিদ্ধান্ত দেওয়া ও ভিনিকে অহেতুক ফাউল দেখানো নিয়ে প্রশ্ন তুলছেন, সেখানে দায়িত্বশীলরা বারবার আর্জেন্টিনার পক্ষে আর ব্রাজিলের বিপক্ষে সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন। ফুটবল দুনিয়ায় কি সত্যি সবার জন্য একই নিয়ম, নাকি তারকা ভেদে বদলে যায় বিচার? গত কয়েকদিনের দুটি ঘটনা সেই প্রশ্নটাই আবার সামনে এনে দিয়েছে। প্রথম ঘটনাটি লিওনেল মেসিকে ঘিরে। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে মেসির একটা ট্যাকেল নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। অনেক সাবেক খেলোয়াড় ও বিশ্লেষক পর্যন্ত দাবি করেন ওই চ্যালেঞ্জে আরও কঠিন শাস্তি হতে পারত। কেউ কেউ তো সরাসরি লাল কার্ডের দাবিও তুলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত রেফারি শুধু ফাউল দিয়ে বিষয়টি শেষ করেন। কার্ডও দেখাননি, বিতর্কিত হয়েছে, আলোচনা হয়েছে, কিন্তু সিদ্ধান্ত বদলায়নি। অন্যদিকে ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্তভাবে বল পুনরুদ্ধার করে গোল করেছিলেন। ব্রাজিল সমর্থকরা উল্লাস শুরু করে দিয়েছিলেন, কিন্তু ভিএআর রিভিউয়ের পর গোল বাতিল। কারণ হিসেবে বলা হয় ভিনিসিয়াস নাকি স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেনরির পেছন দিয়ে গিয়ে ফাউল করেছিলেন। রেফারি গোলটি বাতিল করে দেন। অথচ রিপ্লে দেখে প্রশ্ন জাগে, ভিনিসিয়াস তো ইচ্ছাকৃতভাবে ডিফেন্ডারকে আঘাত করেননি, উল্টো ডিফেন্ডারই তাকে আটকাতে গিয়ে ফাউলের পরিস্থিতি তৈরি করেছিলেন, কিন্তু দায় এলো ভিনির গাড়ে। এখন প্রশ্ন হচ্ছে, দুই ঘটনায় কি একই মানদণ্ড প্রয়োগ হয়েছে? মেসির ঘটনায় যেখানে কাট পর্যন্ত বেরোলো না, সেখানে ভিনিসিয়াসের আক্রমণাত্মক প্রেসিংকে ফাউল ধরা হলো কেন? ফুটবলের নিয়ম অবশ্যই সবার জন্য এক হওয়ার কথা, কিন্তু মাঠের সিদ্ধান্তগুলো দেখলে অনেক সমর্থকের মনেই সন্দেহ জাগে, সবাই কি সত্যি সমান বিচার পায়? আমি বলছি না যে মেসির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে কিংবা ভিনিসিয়াসের গোল ইচ্ছাকৃতভাবে বাতিল করা হয়েছে, কিন্তু ফুটবল প্রেমীদের প্রশ্ন করার অধিকার অবশ্যই আছে, কারণ ভিএআর এসেছে বিতর্ক কমানোর জন্য, বিতর্ক বাড়ানোর জন্য নয়। একই খেলায় একই নিয়মে একই মানদণ্ড, সমর্থকেরা সেটাই দেখতে চায়। নাম দেখে নয়, জার্সি দেখে নয়, সিদ্ধান্ত হোক কেবল ঘটনাটা দেখে। নইলে এই প্রশ্ন বারবার উঠবেই, মেসি করলে ঠিক আর ভিনিসিয়াস করলে ভুল কেন?